আসসালামু আলাইকুম। সূরা কাহাফ আমরা অনেকেই পড়েছি, অনেকে অর্থসহ পড়ি, অনেকে আবার অর্থ ছাড়াই তিলাওয়াত করি। কিন্তু এর ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ঘটনার মর্মার্থ কি সেটা কিন্তু খুব কম মানুষই হয়তো আমরা জানি। কারণ আমরা পড়ি, তর্জমাও পড়ি, কিন্তু গভীরভাবে চিন্তা করি না। আমি নিজেও অনেকবার পড়েছি এবং এই সূরা কাহাফের ঘটনা অনেক দিন থেকেই জানি। বিশেষ করে ছোটবেলা থেকেই জানি, যেটা মায়ের মুখে শুনেছি বা অন্যান্য ধর্মীয় জ্ঞানসম্পন্ন মানুষের মুখে শুনেছি, কিন্তু মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হইনি। আবার এখানে যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে, সেই ঘটনার বাস্তবিকতা বা চিকিৎসা বিজ্ঞানে এর যথার্থতা উপলব্ধি করতে সক্ষম হয়নি। এর কারণ হচ্ছে যে আমাদের জ্ঞানটা হচ্ছে ভাষা ভাষা। আমরা চিন্তা থেকে দূরে থাকি। আমরা কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করি না, ফলে সঠিক মর্মার্থ আমরা খুঁজে পাই না। আমরা সবাই জানি যে এখানে একদল যুবকের ঘটনা বর্ণনা করা হয়েছে, যেই যুবকেরা এক অত্যাচারী শাসকের রাজ্যে বসবাস করত। অত্যাচারী শাসক ছিল আল্লাহকে অস্বীকারী এবং তা মূর্তি পূজারী। এই একদল যুবককে যখন সেই অত্যাচারী শাসক ডেকে আহ, তার দেবতার পূজা করা বা আল্লাহকে অস্বীকার করার জন্য বলে, তখন এই যুবক দল সেই রাজার আদেশ অমান্য করে এবং তারা এক আল্লাহকে সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা এবং ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে ঘোষণা করে। অর্থাৎ তারা মূর্তি পূজা করতে অস্বীকৃতি জানায় এবং এক আল্লাহকে মেনে চলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। সেই অত্যাচারী রাজা ক্ষিপ্ত হয়ে তখন তাদেরকে হত্যার নির্দেশ দেয় এবং সেই হত্যা থেকে বাঁচতে সেই একদল যুবক, বিশ্বাসী যুবক, তারা দেশ ছেড়ে পালিয়ে যায়, অর্থাৎ হিজরত করে। হিজরত করতে গিয়ে তারা যখন রাষ্ট্র ছেড়ে যখন চলে যায় অন্য রাষ্ট্রে, সেখানে গিয়ে তারা এক গুহার মধ্যে আশ্রয় নেয় ক্লান্ত হয়ে এবং ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পরে যা ঘটে সেটা হচ্ছে যে অবিশ্বাস্য ব্যাপার। অর্থাৎ এই ঘুমের মধ্যে তাদের প্রায় ৩ শতাধিক বৎসর অতিবাহিত হয়েছে। অবিশ্বাসীদের কাছে এটা অকল্পনীয় গল্প মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা কখনোই অকল্পনীয় বা মিথ্যা বানোয়ার গল্প হতে পারে না। আসুন আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখি। এখানে শিক্ষাটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আপনি দুনিয়াবি যখন কোনো বিপদে পড়বেন, আল্লাহকে স্বীকার করতে গিয়ে বা আল্লাহর আদেশ মান্য করতে গিয়ে যদি সেখানে আপনার প্রাণনাশের ঝুঁকি থাকে, তাহলে আপনি সেখান থেকে হিজরত করে নিরাপদ জায়গায় চলে যাবেন। এটা সুন্নাহ। আর দ্বিতীয় যে শিক্ষাটা হচ্ছে যে আল্লাহর সৃষ্টির বিশালতা সম্পর্কে আপনি জানবেন। বর্ণনা অনুযায়ী যা পাওয়া যায় সেটা হচ্ছে, যে গুহায় আশ্রয় নিয়েছিলেন এই একদল ইমানদার বিশ্বাসী যুবক, সেই গুহার মুখটা ছিল উত্তরমুখী। উত্তরমুখী হওয়ার কারণে তারা ডাইরেক্ট কিন্তু সূর্যের তাপ থেকে দূরে ছিল। অর্থাৎ তারা আলো পেত, ইনডাইরেক্ট সূর্যের আলো পেত। যদি সূর্য উদয় বা সূর্যাস্তের সময় এটা উত্তরমুখী না হয়ে যদি এটা দক্ষিণমুখী হতো, অথবা পূর্বমুখী হতো, অথবা পশ্চিমমুখী যদি এই গুহার মুখটা হতো, তাহলে কি হতো, সূর্যের ডাইরেক্ট হিটটা তাদের গায়ে এসে পড়তো এবং ডাইরেক্ট হিট পড়ার কারণে
তাদের সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব এবং সূর্যের ডাইরেক্ট হিটের প্রভাবে তাদের জামা কাপড় এবং তাদের ত্বক নষ্ট হয়ে যেত। কিন্তু মহান আল্লাহ তাআলা এখানে গুহার মুখটা উত্তর দিকে থাকার কারণে সূর্য যখন উদিত হয় তখন তাদের ডান দিক দিয়ে সূর্য পার হয়ে চলে যায়, আবার যখন অস্ত যায় তখন সেটা সূর্য বাম দিক দিয়ে পার হয়ে যায়। অর্থাৎ গুহার মুখ দিয়ে ডাইরেক্ট সূর্যের আলো তাদের গায়ে পড়তে পারে না। অথচ সূর্যের ইনডাইরেক্ট আলো ঠিকই গুহার মধ্যে প্রবেশ করে এবং গুহাকে একটা শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি করে দেয়। এই শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি করার ফলে কি হয়, এখানে না গরম না শীত। এই শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশের কারণে এখানে খুব সুন্দর একটা পরিবেশ হয়, ফলে তাদের না ত্বকের ক্ষতি হয় না কাপড় চোপড়ের ক্ষতি হয়। মেডিকেলি বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যখন এই শীততাপ নিয়ন্ত্রিত রুমে যারা থাকছে তখন কি হয়, তাদের বেজাল মেটাবলিক রেট কমে যায়। আর বেজাল মেটাবলিক রেট যখন কমে যায় তখন কি হয়, তখন খাদ্যের চাহিদা কমে যায়। শরীর খুব সামান্য পরিমাণ এনার্জি ব্যবহার করে শরীরে জমে থাকা চর্বি থেকে। ফলে একটা মানুষ এরকম যেখানে যখন বিএমআর কমে যায় দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে। ঠিক যেমন ব্যাঙের কথা আমরা জানি, ব্যাঙ বর্ষাকাল শুরু হলেই হাজার হাজার ব্যাঙ বাইরে বের হয়, আর সারা বছর কিন্তু এই কোলা ব্যাঙগুলো দেখা যায় না। আবার বর্ষা শেষ হওয়ার আগেই প্রজনন করে দিয়ে তারা কোথায় চলে যায় আমরা কিন্তু জানি না। বই পুস্তকে আমরা পড়েছি এটাকে বলা হয় যে ব্যাঙ শীতনিদ্রা বা হাইবারনেশনে চলে যায়। হাইবারনেশনে যাওয়ার পরে এই যে ৮ মাস ৯ মাস ধরে ব্যাঙ লুকিয়ে থাকে মাটির গর্তে, এই সময় কি ব্যাঙ কিছু খায় না? এই বর্ষার সময়টাতে ব্যাঙ পর্যাপ্ত পরিমাণে খেয়ে তারা হাইবারনেশনে যায় এবং হাইবারনেশনে যাওয়ার ফলে তারা শরীরকে একেবারে ঠান্ডা করে ফেলে, কখনো কখনো হিমাঙ্কের নিচে নিয়ে আসে, অর্থাৎ শীতাতাপ নিয়ন্ত্রিতের চেয়েও নিচে নিয়ে আসে। যখন অত্যন্ত টেম্পারেচার কমে যায় তখন ব্যাঙের শরীরের বিএমআর কমে যায় এবং যখন বিএমআর কমে যায় তখন হার্ট রেটও অনেক কমে যায়। এই হার্ট রেট বিএমআর সব কমে যাওয়ার কারণে ব্যাঙ তখন খুব সামান্য পরিমাণে এনার্জি ব্যয় করেই সে বেঁচে থাকে এবং এই পদ্ধতিতে সে কিন্তু দীর্ঘ ৯ মাস পর্যন্ত না খেয়ে শীতনিদ্রায় থাকে। ঠিক তেমনি আসহাবে কাহাফে এই যুবক দলরাও এই একই পদ্ধতিতেই ৩ শতাধিক বছর বেঁচেছিলেন আল্লাহর মহান কুদরতে। এখানে আল্লাহ বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দিয়েছেন যে শীতনিদ্রার মাধ্যমে তারা দীর্ঘদিন এভাবে বেঁচেছিল। দ্বিতীয় যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটা হচ্ছে যে যদি একটা মানুষ কন্টিনিউয়াস শুয়ে থাকে তাহলে তার পিঠে যে অংশটা মাটির সাথে টাচ লেগে থাকে সেখানে ঘা হয়ে যায়। এটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি বেডশোর। এই বেডশোর যাতে না হয় সেজন্য যে রোগীগুলো প্যারালাইসিসের রোগী থাকে আমরা কি করি, রোগীর আত্মীয় স্বজনকে অ্যাডভাইস দিই যে ১ ঘন্টা ২ ঘন্টা পর পর রোগীর পার্শ্ব পরিবর্তন করে দিতে হবে। ঠিক আল্লাহ তাআলা এখানে একই ঘটনায় বর্ণনা করেছেন যে তাদেরকে নির্দিষ্ট সময় পর পর পার্শ্ব পরিবর্তন করে দিতেন আল্লাহর অসীম কুদরতে। ফলে কি হতো, বেডশোর হয় নাই এবং তারা সুস্থ স্বাভাবিকভাবেই বেঁচে ছিল। ৩ নম্বর কথা হচ্ছে যে মানুষ যদি দীর্ঘদিন চোখের পাপড়ি, যে আমি চোখের পাপড়ি নড়াচ্ছি, পাতা নড়াচ্ছি, এটা যদি না নড়ায় তাহলে কি হয়, চোখের যে মেইন দেখার পার্ট কর্নিয়া অর্থাৎ কালো যে অংশটা, এই কর্নিয়াটা কেরাটাইটিস হয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এখানে এটাও বর্ণনা করেছেন যে তারা কিছু সময় পর পর তারা চোখের পাতা নড়াতো। সুবহানাল্লাহ! এই যে চোখের পাতা নড়াতো, এই চোখের পাতা নড়ানোর ফলে চোখের নার্ভ নষ্ট হয়ে যায় নাই, চোখের কর্নিয়াটা নষ্ট হয় নাই এবং ৩ শতাধিক বছর তাদের চোখ কিন্তু ঠিক ছিল। ৩ নম্বর যে কথাটা সেটা হচ্ছে যে তারা এই সময়ে পরে তারা যে এতদিন
এতদিন ঘুমালো বা ঘুমাইছিল কি কারণে? সেটা হচ্ছে আমরা যখন ঘুমায়ে যাই তখন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের প্রায় সবগুলোই নিষ্ক্রিয় থাকে এবং শুধু শোনার ক্যাপাবিলিটিরা এটা আংশিকভাবে নিষ্ক্রিয় থাকে। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত শব্দের মাত্রা নিষ্ক্রিয় থাকে। ফলে আমরা যখন ঘুমাই তখন টুকটাক সাউন্ড হলে আমাদের কিন্তু ঘুম ভেঙে যায় না। কিন্তু যখন বড় সাউন্ড হয় তখন কিন্তু আমাদের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এই যে কানের পর্দা, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তাদের কানের ওপর পর্দা টেনে দিই, অর্থাৎ তাদের শোনার ক্যাপাবিলিটিটা আল্লাহ তাআলা এক্কেবারে বন্ধ করে দেন। শোনার ক্যাপাবিলিটি, শোনার ক্ষমতা বন্ধ করে দেওয়ার কারণে কি হয়েছে, তারা কিন্তু আর জেগে ওঠে নাই। ওই যে ঘুমিয়ে গেছেন এবং যখন জেগে উঠেছেন তখন ৩ শতাধিক বছর পার হয়ে গিয়েছে। সেইটা প্রুফ করার জন্য তারা কি করছেন, বাজারে গেছেন। তারা ভাবছেন যে একটা স্বাভাবিক ঘুমিয়েছিলেন, আমরা যেরকম ঘুমাই ৬ ঘন্টা ৮ ঘন্টা, ঠিক তাদেরও ধারণা ছিল এরকম। এবং ঘুম থেকে উঠে আমাদের যেমন ক্ষুধা লাগে তাদেরও ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে তারা তাদের কাছে থাকা মুদ্রা দিয়ে বাজারে গেছে খাবার কিনতে। বাজারে যাওয়ার পরে সেই দোকানদাররা বুঝতে পারছে যে এটা ৩০০ বছর আগের মুদ্রা এবং তাদেরকে খাবার না দিয়ে আলটিমেটলি তাদেরকে সেই রাজার কাছে নিয়ে গেছে। তৎকালীন রাজা ছিল ভালো মানুষ এবং আল্লাহ বিশ্বাসী। তাদেরকে নিয়ে যাওয়ার পরে তারা পুরো ঘটনাটা রাজার কাছে বর্ণনা করে এবং এখান থেকে তারা একটা শিক্ষা গ্রহণ করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে ওই গুহার উপরে ওখানে তারা মসজিদ তৈরি করবে। ৩ নম্বর শিক্ষাটা যেটা, সেটা হচ্ছে যে কান এবং ব্রেন এর মাঝে যে সংযোগস্থল, ব্রেনের যে পার্ট, এটা যদি ব্লক করে দেওয়া যায় তাহলে মানুষ কিন্তু দীর্ঘদিন ঘুমিয়ে থাকতে পারে। এটা অবাস্তব নয় যে ৩ শতাধিক বছর কিভাবে থাকলো। এটাই বাস্তবতা, এটাই বৈজ্ঞানিক, এটাই মেডিকেলের শিক্ষা যে কোনো কারণে যদি আপনার ঘুম আসার পরে কোনো সাউন্ড যদি আপনার কানে প্রবেশ করতে না পারে, অর্থাৎ অডিটরি নার্ভ মানে শোনার যে নার্ভ, এটাকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে কিন্তু মানুষের ঘুম কখনোই ভাঙবে না। এবং সেটাই হয়েছে এই আসহাবে কাহফের সাহাবীদের ক্ষেত্রে। আল্লাহ তাআলা কানের ওপর পর্দা টেনে দিয়েছেন, অর্থাৎ সাময়িকভাবে উনি শোনার ক্ষমতা, অডিটরি নার্ভকে বিচ্ছিন্ন করে দিয়েছেন ব্রেন থেকে। ফলে তারা ঘুমের মধ্যে ৩ শতাধিক বছর কাটিয়েছেন। কি সুন্দর শিক্ষা! কতটা বৈজ্ঞানিক আল কোরআন, গভীরভাবে চিন্তা না করলে আপনি বুঝতে পারবেন না। আসুন আমরা যতটুকু কোরআন পড়ি ততটুকুই আমরা গভীরভাবে চিন্তা করে আল্লাহকে চেনার চেষ্টা করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। হে আল্লাহ, আপনি আমার চোখ অন্তর খুলে দিন আপনাকে চেনার জন্য। দেখবেন অন্তরে এমন প্রশান্তি আসবে আল্লাহকে চেনার পরে, দুনিয়ার সবকিছু আপনার কাছে তুচ্ছ মনে হবে। তাহলে এখান থেকে শিক্ষা আমরা দুটাই পাই। একটা হচ্ছে শাশ্বত কোরআন, বৈজ্ঞানিকভাবেই প্রুফড, এটা ১০০% সত্য গ্রন্থ। ২ নম্বর হচ্ছে যে এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা একটা বৈজ্ঞানিক তথ্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে হাইবারনেশন বা শীতনিদ্রা, যার মাধ্যমে একটা মানুষ দীর্ঘদিন না খেয়েও সাস্টেইন করতে পারে, বেঁচে থাকতে পারে। চোখ, কান, আমাদের ত্বক, আমাদের কাপড় চোপড় কীভাবে রক্ষা পাবে সেই পরিবেশটা আল্লাহ তাআলা এই গুহার মধ্যে সৃষ্টি করেছিলেন, যেটা বৈজ্ঞানিকভাবে প্রুফড, প্রমাণিত। আসুন আমরা কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন গড়ি।